ব্ল্যাক হবে হবে হ্যাঁ জোরে বলে বুঝাও না ভয়েস নোট করে গিফটস বাঁচানোর জন্য নিজে প্রাণ দিতে পারবে কে? কুকুর। তাই কালকে সারাদিন মেঘলা ছিল আর যে কারণে একটাও জামাকাপড় শুকায়নি। তো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে আমি দেখো জামাকাপড়গুলো আগে বাইরে মেলে দিচ্ছি, তার কারণ দেখলাম আজকে একদম আকাশটা রোদ ঝলমল করছে আর ঘরের মধ্যে ভিজে জামাকাপড় থাকলে দেখতে আমার একদমই ভালো লাগে না। সকালে সব কাজ গুছিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। ছেলেদের জন্য কমপ্লেন করে নিলাম আর আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার বর দেখো আমার ছেলেদের রেডি করিয়ে দিচ্ছে স্কুলের জন্য। সকালে আমি একটু ব্যস্ত থাকি, তাই ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আর এদিকে দেখো তোমাদের তো গুড মর্নিং বলতে ভুলে গেলাম, তো চলো সবাইকে গুড মর্নিং। সকালে আমার একটা ওষুধ থাকে, তো তাড়াহুড়োয় আমি ভুলে যাই। আর আমার বর দেখো ওষুধটা দিয়ে দিল, ভীষণই কিন্তু কেয়ার করে আমার। এমন বর পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আমার ছেলেরা কিন্তু কমপ্লেন একদমই খেতে চায় না, কিন্তু আমি খানিকটা জোর করেই ওদের খাইয়ে দিই। কিছু না খেলে হয় না, সকালে মর্নিং স্কুল হচ্ছে আর ওরা যাবে মর্নিং স্কুলে। তো প্রথমে ভেবেছিলাম আমি যে রাস্তা পার করে দেবো, আজকে আর আমি ওদের দিতে যাব না, কিন্তু তারপরে আবার মন মানলো না, চলে গেলাম দেখো এগিয়ে দিতে। আমার ছেলেরা কিন্তু রাস্তায় যেতে যেতে অনেক গল্প করে আমার সঙ্গে, আর আমার কিন্তু ভীষণই ভালো লাগে শুনতে। আমি সবসময় ওদের গল্প শুনি। বাঁচানোর জন্য নিজে প্রাণ দিতে পারবে কে? কুকুর। তাই হ্যাঁ বাঘিন হোক আর বিড়াল হোক। ছেলেদের স্কুলে দিয়ে এসে সকাল সকাল চান করে নিয়েছি, কারণ চান করলে মনে হয় একটা বড় কাজ হয়ে যায়, তাই না? ফ্রেন্ডস, এখন বাজে 7:30 আর আমি কিন্তু সকালে সব কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন পুজো দিয়ে নেব, তারপরে চলে যাব রান্নার কাছে। জানি না কি রান্না করব, এখনও ভাবিনি। তো চলো আগে পুজো দিয়ে আসি, তারপরে দেখবো যে কি রান্না করা যায়। তো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি ফুল তুলতে, আর আজকে কিন্তু গাছে অনেক ফুল আছে। তো আমার যেটুকু লাগবে সেটুকুই নেব, কারণ আমার মা লক্ষ্মীর আসনটা বেশি বড় না। তো ফ্রেন্ডস অনেক ফুল পেয়েছি কিন্তু, আর মনটা আমার একদম খুশি খুশি হয়ে গেছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার মা লক্ষ্মীকে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো ফ্রেন্ডস, মাছ এলার আওয়াজ পেয়ে আমি চলে এসেছি মাছ দেখতে। আর আমার ঘরে কিন্তু দু রকমের মাছ আছে, তারপরেও লোটে মাছ দেখে আমার পছন্দ হলো, তো আমি নিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে ফ্রিজ থেকে সবজি বের করে নিচ্ছি, তো রান্নার জন্য সবজি কেটে গুছিয়ে নেব। তো দেখো সবজি কাটতে বসেছি, আর এর মধ্যে মানু আসলো আমাদের বাড়িতে। তো মানুকে আমি বলেছি একটু ক্যামেরাটা ধরে দে। এই যে আমি যে ভিডিও করি, আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজে নিজেই ক্যামেরা ধরি আর তারপরে ভিডিও করি, যার জন্য ভিডিও কোয়ালিটি বেশি ভালো হয় না। সেটা তো তোমরা দেখেই বুঝতে পারো, কি বলবো আর। তো ফ্রেন্ডস আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। দেখো আজকে রান্না হবে এই যে কুমড়ো ভাজি, কমলি শাক, আর করব লোটে মাছ। তার জন্য পেঁয়াজ রসুন গুছিয়ে নিয়েছি। এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস ঝটপট রান্নাটা সেরে নিই। আর কি বলবো, ভীষণ মেঘ করেছে, বাইরে তো জামাকাপড় সব মেলা আছে। তো দেখো ফ্রেন্ডস বাইরে আমার এত জামাকাপড় মেলা, আর আমি কি করেছি, মেঘ দেখে অমনি ভিডিও করতে শুরু করেছি, কারণ এই সব দৃশ্য আমার ক্যামেরাবন্দি করতে ভীষণ ভালো লাগে। যদি বৃষ্টি এসে যায়, জামাকাপড় যে সব ভিজবে সেদিকে কিন্তু আমার কোনো হুঁশ নেই। এখন বাজে 10:30 আর আমার পাপা দুটো কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তো চলো আজকে আমার পাপা দুটোর সঙ্গে একটু মজা করবো, দেখি কি হয়। চলো কোথায় কোথায়, আগে আমার কাছে দাঁড়াও। কোথায় আগে বলো, আগে বলো কি করছো? ইয়ে মা, আমি ভাবলাম একটু মজা করবো, এ তো পেয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো আমার আর মজা করা হলো না। দেখো আমার পাগল দুটোর সঙ্গে কিন্তু মজা করতে পারলাম না। আমি ভেবেছিলাম ট্রেন দুটো সেরে রাখবো আর একটু মজা করব। তুমি নিশ্চয়ই বলে দিয়েছো না? এই যে আমার বরটা মনে হয় বলে দিয়েছে। আর এদিকে দেখো রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। আজকে কিন্তু অনেক আগেই রান্না হয়ে গেছে। 11টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। তো আমি ছেলেদের পড়াতে বসেছি, যেহেতু বিকালে ওদের পড়া আছে, তো পড়াটা রেডি করে দেব। তো দেখো আমি ইংরাজি বলছি, কেউ কিন্তু হাসবে না। তোমাদেরও কি এরকম হয়? তোমরা কমেন্টে জানাও। ব্ল্যাক হবে হবে হ্যাঁ জোরে বলে বুঝাও না ভয়েস নোট করে গিফটস গরু গিফটস মিল্ক গরু গিফটস মিল্ক কাউ কাউ GIVES গিফটস। মোটামুটি ফ্রেন্ডস ফাইনালি এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পর সোজা খাটে চলে এসেছি। ভীষণ ঘুম পাচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে দুটো কি দুষ্টুমি করছে। দেখো ঘুমাতে এসেছে, তাও খেলনা।
বিকাল হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ছেলেদের মনে হয় ঘুম হয়নি এই ট্রেনের জন্য। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলেদের পড়তে দিতে যাব। তো চলো সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। চলো সবাইকে টাটা।